আসসালামু আলাইকুম। আজকে খাসির ভুঁড়ি বা বট ভুনা সহজভাবে রান্না করে দেখাবো। খাসির ভুঁড়ি ভুনা অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। এখানে 1 কেজির একটু বেশি হবে খাসির ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িগুলোকে এই সাইজের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আবার অতিরিক্ত ছোট করি নাই। এরপর ভুঁড়িগুলোকে কয়েকবার ধুয়ে লবণ ও লেবুর রস দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মেখে রেখেছিলাম, যাতে ভুঁড়িতে যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। এরপর ভুঁড়িগুলোকে আবারও গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে গরম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেলে 1 কাপ পেঁয়াজ কুচি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে। এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি। এখন আদা রসুন জিরা বাটা অনেকখানি উঁচু করে 2 টেবিল চামচের মতো দিয়েছি। মশলা দেওয়ার পর মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। মশলা যাতে নিচে লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিলাম। পানি দেওয়ার পর আরও কিছু মশলা দিব। এই যে নিয়েছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ, এখানে একটু মরিচের গুঁড়া বেশি করে নিয়েছি, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এই মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কে কতটুকু নরম বা শক্ত ভুঁড়ি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভুঁড়ি সিদ্ধ করতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে মশলার উপর তেল ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে ধুয়ে রাখা খাসির ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে বটগুলো কষাতে হবে। দেখুন বলক চলে আসার পর ভুঁড়ি থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতেই বট কষিয়ে নিব। এখন একটু উঁচু করে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। আপনারা চাইলে রান্নার শুরুতে আস্ত গরম মশলা দিতে পারেন। আমার কাছে নর্মাল গরম মশলা গুঁড়া ছিল, তাই আমি এটাই দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নাড়া দিতে হবে। বটগুলো কষাতে কষাতে বট থেকে তেল বের হয়ে এসেছে। এখন বটগুলোকে নরম করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। নর্মাল পানি দিলে ভুঁড়ি সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। ভুঁড়ি সিদ্ধ হওয়ার জন্য চুলার আগুন লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছিলাম। ভুঁড়ি প্রায় সিদ্ধ হয়ে ভুঁড়ি থেকে পানি কমে গেছে। এই সময় ভুঁড়িতে দেওয়ার জন্য বড় সাইজের 2টা আলু ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলু অনুযায়ী লবণ দিলাম আর 5-6টা কাঁচামরিচ দিলাম। এখন একসাথে সব ভালো করে নেড়ে দিয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর আলু যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই সময় গোলমরিচের গুঁড়া দিলাম, প্রায় 1 চা চামচের একটু কম হবে। সাথে দিলাম সামান্য 5 ফোড়নের গুঁড়া। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। সামান্য 5 ফোড়নের গুঁড়া দিলে বটের ফ্লেভারটা সুন্দর আসে। এরপর আরও 10 মিনিটের মতো রান্না করে বটে ফোড়ন দিব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে বটে ফোড়ন দেওয়ার জন্য সরিষার তেল দিলাম। 3টা শুকনা মরিচ মাঝখানে কেটে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনা মরিচটা একটু ভেজে নিব। এরপর দিলাম 1/2 চা চামচের একটু বেশি হবে আস্ত জিরা, 2টা এলাচ, 2টা লং ও 2 টুকরা দারচিনি। এখন মশলাগুলো সামান্য ভেজে নিব, বেশি সময় ভাজবো না। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার সাথে সাথেই 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে সাদা সাদা একদম হালকা বাদামি রঙের হয়ে আসলে আর এই সময় একটা সুন্দর ঘ্রাণও বের হতে শুরু করবে। সাদা বাদামি অবস্থাতেই রান্না করা ভুঁড়ি ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু পুরোপুরি বাদামি রঙে ভাজা যাবে না, তাহলে এর ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে। এখন ফোড়নের মধ্যে ভুঁড়িগুলো ভালো করে মিক্সড করে নেড়ে দিতে হবে। এরপর চুলার আগুন একদম লো হিট করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে কিছু পেঁয়াজ কুচি কিউব করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের টুকরোগুলো ভুঁড়িতে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে হাফ সিদ্ধ করতে হবে। পেঁয়াজ হাফ সিদ্ধ হয়ে আসলে ভুঁড়ি থেকে কী যে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তাই অবশ্যই রান্নার শেষের দিকে কাঁচা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা সরিয়ে ভুঁড়ি নাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। শেষের দিকে পেঁয়াজ ও কাঁচামরিচ হাফ সিদ্ধ করতে হবে, এর চেয়ে বেশি সিদ্ধ করলে ফ্লেভার চলে যাবে। গরুর ভুঁড়ি বলেন আর খাসির ভুঁড়ি বলেন না কেন, এই প্রসেসে রান্না করলে বট খেতে অনেক মজা হয়। তবে গরুর ভুঁড়ি বেশি শক্ত হয় বলে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। বটভুনা আলু আর ফোড়ন এই 2টা জিনিস দিলে বটভুনা খেতে সেই মজা হয়। হোটেলে কিন্তু এভাবেই রান্না করে। এই বটভুনা খেতে রুটি, পরোটা, মুড়ি আর সাদা ভাতের সাথে খেতে সেই মজা লাগে।